রোজ রোজ একই রকম তরকারি বা ডাল রুটির সাথে রাত্রে বলুন, জলখাবারে বলুন, মানে ব্রেকফাস্টে বলুন, খেতে কিন্তু ভালো লাগে না। তাই একটু অন্যরকম করে আজকে আপনাদের সাথে একটা ভুট্টার রেসিপি শেয়ার করব। সুইটকর্ন 1 প্যাকেট বা ভুট্টা দানা যাই বলেন না কেন নিয়ে এসেছিলাম বাজার থেকে কিনে। এই 1 প্যাকেট সুইটকর্নকে আমি এখন একটু ভাপিয়ে নেব, মানে হাফ সেদ্ধ করে নেব। আর এটার সাথে সবজিটা যাতে একটু বাড়ে, রান্নাটা একটু বেশি হয়, তার জন্য কিছু আরও ভেজিটেবলস আমি অ্যাড করব। যেমন এখানে দেখুন একটু ফুলকপি কেটে দিয়ে দিলাম, আর এখানে রেখেছি ক্যাপসিকাম, পেঁয়াজ সব ডুমো ডুমো করে কাটা আছে, আর আছে সামান্য কয়েক কোয়া রসুন কোচানো, আর আছে একটা কাঁচা লঙ্কা কোচানো। আর এখানে দেখুন একটা টমেটোকে আমি গ্রেট করে নিয়েছি, আর সামান্য হাফ ইঞ্চি আদাকেও গ্রেট করে নিয়েছি। এখানে দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধ করে এটাকে রেখে দিয়েছি। এবার কড়াই বসিয়ে দিচ্ছি, আর একটা ডিম আমি সামান্য একটু সাদা তেল দিয়ে, মানে 1 চামচের মতো সাদা তেল দিয়ে একটা ডিম ফাটিয়ে সামান্য একটু লবণ দিয়ে এটার একটা ভুজিয়া বা ভুজি তৈরি করে রেখে দেবো, যেটাকে ডিম ভাজা করে আমরা ছোট ছোট টুকরো করি, যেভাবে ভুজিয়া বানাই সেইভাবেই আমি ডিমের ভুজি বা ভুজিয়া বানিয়ে রেখে দিলাম। এবার এটাকে তুলে নিচ্ছি। তারপর আবারও 2 চামচ তেল আমি দিয়ে দিয়েছি ওতে, আর সামান্য 1 চামচ দিয়ে দিলাম বাটার। এই বাটারটা দিলে খেতে কিন্তু খুব ভালো হয়, সুন্দর একটা স্মেল আছে বাটারের, সেটা খেতে রসুন দিয়ে ভাজলে এটার কিন্তু দুর্দান্ত একটা গন্ধ পাওয়া যায়। তাই আমি 1 চামচ বাটার দিয়ে দিলাম, রসুনটাকেও দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো, আর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা যা ছিল কুচানো আমার, সেগুলো সব দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সবসময় আমাদের একঘেয়েমি রেসিপি দেখবেন খেতে ভালো লাগে না, তাই মুখের স্বাদ বদলাতে মাঝে মধ্যে এইরকম একটা রেসিপি বানানো যেতেই পারে। যাই হোক, এখানে আমি দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপরে যে সেদ্ধ করে রাখা ফুলকপি আর কর্নটাকে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। এটাকে দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে আসবে। আর এগুলো খুব বেশি সেদ্ধ করতে লাগে না, কিছুক্ষণ একটু ভাপিয়ে সেদ্ধ করে নিলে এটা নরম হয়ে যায়, তাই আমি একটু ভাপিয়ে নিয়েছি। এরপরে আমি আদা গ্রেট করে রাখা আদাটা দিলাম। প্রথমে আদাটা দিলে কিন্তু ছেটাতে থাকে চারদিকে তেলের মধ্যে দিলে, তাই সবজিগুলো আগে দিয়ে আমি আদাটাকে দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিতে হবে অবশ্যই, তবে লবণটা কিন্তু বুঝে দেবেন, কারণ এতে আমি সস অ্যাড করব। তাই লবণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না, সেই বুঝে প্রথম থেকেই লবণটা দিতে হবে। এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে যে গ্রেট করে টমেটোটা রেখেছিলাম সেটাকে। এটাকে কিছুক্ষণ পরে দিলাম, কারণ টমেটোটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আর ভাজা যাবে না ভালোভাবে, তাই সবজিগুলোকে আগে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলাম, তারপরেই আমি দিয়ে দিচ্ছি বাটা টমেটোটাকে। এই বাটা টমেটোটা দিলে কিন্তু একটু থিকনেস আসে, খেতে ভালো লাগে রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে, তাই আমি দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো সয়া সস। সয়া সসটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো আমি টমেটো সস। আমি এখানে 1 চামচ সয়া সস দিয়েছি, কিন্তু টমেটো সসটা 3 থেকে 4 চামচের মতো দিয়েছি। এবার সব সসগুলোকে দেওয়ার পরে আমি ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এরপর শেষের দিকে কিন্তু ডিমটা দেব। ডিমটা প্রথম দিকে দেওয়ার দরকার নেই, যে ভেজে রাখা আছে ডিমটা সেটাকে কিন্তু শেষের দিকে দেব। এবার এতে দেব আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচটা দিলে কিন্তু খেতে সুন্দর লাগে, দারুণ খেতে টেস্ট হয়, আর একটু ঝালও হয়। আর আমি খুব বেশি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, কারণ গোলমরিচের ঝালটা আছে, তাই আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার সামান্য একটু জল আমি এতে অ্যাড করে দিলাম। একটু গ্রেভি হবে সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম, খুবই কম জল দিতে হবে। তারপর নাড়াচাড়া করতে করতে এটা অনেকটাই টেনে যাবে, ঘন হয়ে যাবে দেখুন। আর সব শেষে আমি এবার ভাজা ডিমটাকে দিয়ে দিচ্ছি, টুকরো টুকরো করে রাখা যে ভাজা ডিমটা ছিল সেটাকে দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা ঘন হয়ে আসবে, আর একেবারে তৈরি হয়ে যাবে রুটি বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন নামিয়ে একটা বাটিতে সার্ভ করে রাখছি, আর
দেখতে কেমন হয়েছে দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। অবশ্যই একবার ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। নতুন পুরনো সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি। আজকের মতো এই পর্যন্ত।